ভাবি, ভাবি, জি ভাইয়া, আসছেন আপনি? আপনার তো কোনো খোঁজই পাই না। আজকে আমার ফ্রেশ লাগতেছে কিনা দেখেন দিনই, আমার কিরাম দেখা যাচ্ছে দেখেন দিনই চেহারা। অনেক সুন্দর লাগতাছে। ভাবি, কোন অ্যাঙ্গেল থেকে কি মনে হয় আমি রাজমিস্ত্রির হেল্পার? কোন ভাগ্য দোষে আজকে আমি রাজমিস্ত্রির হেল্পার। তাতে কি, আপনি রাজমিস্ত্রি হইলেও কিন্তু সুন্দর আছেন। আর ভাবি, আপনার একটা জিনিস আমার খুব খারাপ লাগে, আপনি এত সুন্দর একটা ভাবি, আপনি কেন ওই বুড়ো মিজানের সাথে কথা কন? আপনি কি জানেন ওর বয়স 45? আপনি কাজের ফাঁকে যেটুকুনি সময় পান আপনি কথা কবেন আমার সাথে, তা না কয়ে আপনি কথা কন বুড়োর সাথে। আরে শুনে ফেলাইছে, কখন চোরের মতো এসে দাঁড়ায় রয়েছে আল্লাহ জানে। কি এদিক থেকে এদিক থেকে কিরে? আমি কিন্তু আপনার সেন দিছি, বিদেশি সেন। যা ইট নিয়ে আয়, সকাল ধরে এখানে একটা কাজও করতে পারিনি। যাক, সেনটা দিয়াতে ভালোই হয়েছে, মায়ের ধরে রাতের থেকে একটু বাঁচিছি। ভাবি, ওই চুল বান্ধাটা লাল কাঁকড়া দিলাম, ওটা কি পছন্দ হয়েছে আপনার? হ মিজান ভাই, পছন্দ হইছে খুব। তাই হ, কাকড়াটা অনেক সুন্দর। ভাবি, জি ভাইয়া। আর একটা গিফট আছে। তাই নাকি? কি গিফট আছে শুনি? হ্যাঁ, ওই বিদেশি একটা সেন্ট আছে, আপনার জন্য নিয়ে আইছি আমি। তাই নাকি? আচ্ছা ভাইয়া, আপনার গিফটটা তাহলে পরে দিয়েন, আমি একটু ব্যস্ত আছি, আমার রান্না করতে হইব। আচ্ছা ভাবি, তাহলে ঠিক আছে, তো পরে কথা হবে। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি, পরে ডাক দিয়ে নে। রাজমিস্ত্রির হেল্পারের জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে ইট বাওয়া। এই ইট বতি বতি জীবন শেষ, আর বওয়া যাবে না। তাই কুলুকুলু পদ্ধতি অবলম্বন করে আজকে মিজান নারে ইট বহাতে হবে। ইট আনতে গেছে এখনকার কথা না, এক্ষেত্রে কাজ করে জুই পেলাম না আমি। গরিব ঘরে জন্ম নিয়ে এমনিতেই অনেক বড় লস করেছি, তাই কাজ করতে এসে ভূতির মতো খাইটে লস করা ছেলে আমি না। মিজান ভাই, মিজান ভাই, ধরেন 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 ধরেন, উরি আল্লাহ রে, কি হয়েছে রে তোর হাতে? ইট কিরকম রেখেছে বাড়ি আল্লাহরা। কেন, এই টাকার সাথে তোর হাতের সম্পর্কটা কি? ওই ইট রেখেছে, এই একটা ইট আর একটা ইটের পরে ছিল, পরে নিচের ইট কান ধরে টান দিছি, উপরে ইট এসে হাতের পর পড়েছে। কেন, কাজ সাবধানে করতে পারিস না? সাবধানেই তো করেছি, দুর্ঘটনা হতে পারে না। মেলা খানিক কাটেস রে, খোল দিনি। দেখা লাগবে না, এ দেখলি মাথা ঘুরে যাবে না, কাজ আর করতে পারবেন না। আঙুল আর আঙুল নেই, আঙুল আগুবাত হয়ে গেছে, ভাঙা দিয়ে বাইন্ধে রাখিছি এই জন্যই। কদিনই এখন এই কাজের মধ্যে কি ক্ষতি করে বসলি তুই? সাবধানে তোরা কাজ নাজ করতে পারিস না, এখন এই ইট নিয়ে আসবে কি রে? মিজান ভাই, হাজার হলেও আমি হেল্পার, আমার তো হাত কান শেষে গেছে বলেই তো আমি ইট আনতে পারতেছি না, না হলে তো ঠিকই ইট আমি আনতাম। আমি আনতাম না, আমি প্রতিদিন আনি না ইট। আজকে তোমার সমস্যা হয়েছে ভাই, ইটটা আপনি আনেন। এই, আমি ইট নিয়ে আসবো মানে? মিস্ত্রি তুই না আমি? আপনি তাহলে আমি ইট নিয়ে আসবো কেন? ইট নিয়ে আসার কথা তো তোর, আর তুই আমার ইট নিয়ে আসার কথা করছিস। ভাই, আমি তো কাজ সবসময় করি, এখন যদি এই কাটা আঙুল নিয়ে কাজ করি তাহলে তো রক্ত এই বাড়ি ভাসে যাবে না ভাই। তখন তো পাড়ার মানুষ এসে আপনারে গণ ধুলাই দেবে না ভাই, কবেন যে এই আপনার হাত কেটে গেছে এর দিয়ে কাজ করাচ্ছিস কেন। আবার আপনার কিন্তু কাজও হবে না, মানুষই কবে এই লোকের কাজে নিয়ে যাবে না, এই হেল্পার পর নির্যাতন করে। কোনো হেল্পারও কিন্তু শুনলে আপনার সাথে কাজ করবে না। তার চেয়ে ভালো আমি একটু রেস্ট নিই, আপনি একটু ইট নিয়ে আসেন। একটা কথা চিন্তা করে দেখেন, আপনাকে আমি কম ভালোবাসি? আপনার আমি এত পরিমাণ ভালোবাসি যে বিদেশি গরু বেচা বন্ধুর বাড়ি একটা পারফিউম ছিল, সেটাও এনে আপনার দিয়ে দিছি। আচ্ছা দিছিস, সেটা তো ঠিক আছে, আমি তো সেজন্য তোর ভালো করছি, তুই চার সাথে দিয়ে দিছিস, খুব ভালো তুই। কিন্তু এখন ইট নিয়ে আসতে তো ঝামেলা রে ভাই, আমি আসছে মিস্ত্রি মানুষ, আমি ইট নিয়ে আসলে মানুষের কি করবে না? কিছু করবেন না ভাই, নিয়ে আসেন। আচ্ছা, তো তাতে সমস্যা, এখন আর কি করবো? তাহলে এক কাজ কর, তুই রেস্ট নিয়ে বসে, আমি তাহলে ইট নিয়ে আসি। হাতে একটু মলম টলম লাগা, বুঝতে পারছিস? ভাবের কাজ যা, ভাবি মলম লাগাই দেবেন দেখছি না। ভাবির কাছে যে মলম লাগাতে যাব, হাত কাটে গেলি তারপরে তো যাব, হাতেই তো কাটেনি। অ্যামাজন ভাই,
কাজ আর কতক্ষণ করবেন, বাড়ি যাবেন না? কটা বাজে এখন? 5টা বেজে গেছে তো প্রায়। মানুষ তো কাজ করে 4:30 পর্যন্ত। 4:30 পর্যন্ত কাজ করে, আমরা কাজ পোষাতে পারি যে মহাজন আজকে? পোষাতে পারেননি সেটা আপনার দোষ, আমার আর কি দোষ? আমি তো ঠিকই কাজে আইছি। আমার দোষ তাই না? তো কি, আমি তো কাজ করতে পারিনি, এই যে হাত কেটে গেছে তারই জন্যই। তাহলে মহাজনের কাজটা আমার পোষায় দিয়ে যেতে পারে আজকে? কাজ করবে আজকে সন্ধ্যে পর্যন্ত, কাজ করতে থাক। এর নিশ্চিত ভাবির সাথে কোনো ফষ্টি নষ্টি আছে। মিজান ভাই তাকান, আজকে যদি আপনার হাত কাটতো না তাহলে এই সন্ধ্যে পর্যন্ত কাজ করার কথা মনে থাকতো না। আমার হাত কেটে গেছে, একটা দুর্ঘটনা ঘটেছে। আজকে কি আপনার উচিত হচ্ছে এরকম সন্ধ্যে পর্যন্ত কাজ করার? হ্যাঁ, আজকে যদি আপনার হাত কাটতো আপনি কি করতেন? কসি তোর কি আমি কাজ করতে করছি? তোর তো বসে থাকতে করছি, তুই বসে থাক, কাজ আমি করতে লাগি। এই যন্ত্রণা নিয়ে বসে থাকতেও তো কষ্ট হয়। আমি হেল্পার মানুষ তো, ওই জন্য আমার চিন্তা করেন না। এর নিশ্চিত ভাবির সাথে আজকে কোনো লেনদেন আছে। এই যা যা, হাত মুখ দিয়ে নিগি, আমি যন্ত্রপাতি গুছাচ্ছি, তুই যা। না, হাত মুখ ধোবো না, কাজ করেন আপনি। আরে না না, যা, রাগ করিস নি, যা যা যা, তুই হাত মুখ দিয়ে আয়, আমি যন্ত্রপাতি কটা গোছাই তুই। হ্যাঁ, আমার প্রতি আপনার কোনো মায়া নেই, ভালোবাসা নেই, কিন্তু আপনার প্রতি আমার অনেক মায়া, অনেক ভালোবাসা আছে। বন্ধুর বাড়িতে একটা সেন নিয়ে এলাম, বিদেশি সেন চুরি করে, সেই সেনটা পর্যন্ত আমি আপনার দিয়ে দিছি। আরে না, এই জন্য তো তোর আমি খুব ভালোবাসি। যা, রাগ করিস নি, ছোট ভাই না তুই আমার, যা যাচ্ছি। যা, হাত মুখ দিয়ে আয়। হ্যাঁ, শালার মিজান, তুই আমার থেকে বড় চালাক নাকি? হ্যাঁ, কমার্সের ছাত্র ছিলাম আমি, ক্লাস 9 পর্যন্ত পড়েছি, 7-8 দিন ক্লাসও করেছি 9-এ ওঠার পরে। হিসাব কিতাব আমি ভালোই বুঝি, কমনে কি প্যাস মারতে হবে। টাকার অভাবে নাই, ক্লাস করতে পারিনি, স্কুলেও যেতে পারিনি। তাই বলে কি একদম আমি অশিক্ষিত নাকি? 9 পর্যন্ত তো পড়েছি। কি করে ফাঁকি মেরে তোমারে দিয়ে খাটানো যাবে এটা তো আমি ঠিকই বুঝবো। যাক, মটর দিয়েই হাত মুখ ধোবো, কল খেস পাখিটা এখন। সুইচ দিলাম, পানি কই? আল্লাহ রে, কি রে, পানিতে আমার সাথে খেলা করছিস নাকি? আমার দিকে ভাবি একটু বেশি তাকাই দেখে মিজান আমার দিকে হিংসে করে। ওরে ভাবি কি আমার দিকে এমনি তাকাই? আমি 3 বেলার ভিতরে 7 বেলা শুনো মাকি, এই জন্য ভাবি আমার দিকে তাকাই। আমি তো রূপটারে চর্চা করি, আমি নিজেরা প্রিন্সের। এরে, ফেস ওয়াশ থেকে গেছে, ফেস ওয়াশ ছাড়াই মুখ দিয়ে ফেলাইছি। আমি চালাক মানুষ হয়ে বলদের মতো কাজ করলাম না, কি ভুল হয়ে গেল? ফেস ওয়াশ এনে গাড়িতে গুজে রাখছি কিন্তু মুখ ধুলাম না। কপালটাই খারাপ, আবার মুখ ধোবো এখন, কালকে দুবানে। আজকে আর খামাকা ফেস ওয়াশের মুখ খুলবো না। কাজ শেষে তো বাজারে যাবো, সোনুটা আজকে একটু ভক্তি করে মাখবো। এই অল্প করে নিতে হবে, মেলা দিন মাখা যাবে। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তা কি হয়েছে? সারাদিন কাজ করার পরে চেয়ার রাখানোর তো একটু যত্ন নিতে পারি। যখনই একটু সুনু মাখতে যাব তখনই এসেও হাজির হবে। শালার মিজান কালো মানুষ দেখে আমি সুনু মাখতে গেলে খালি হিংসে করে। ধীরে, ওর নাকি হাত কাটে গেছ, তো শোনো মারতেস কে রে? কি রে? কিছু না, শুনু আর শুনু। আমি শোনো দেখতেছ নে, আমি তোর হাত দেখতেছি। তোর হাত না কাটে গেছে? কই তোর হাত কাটেছে কই? এই হাত না, এই হাত কেটে গেছে। হ্যাঁ, তা দেখা, তোর হাত কাটেছে তা কই? সুনু ডলে দিচ্ছি তো হাতে, তাই সুনু ডলে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, তা সে কাটা জায়গা কই দেখি? সেই কাটা জায়গাটা দেখা আমারে, কাটা জায়গাটা তুই দেখা। বেটা, এই সারাদিন তাহলে তুই মিথ্যা কথা কইছিস আমার সাথে? না মিথ্যা কথা কইনি তো, কেটে গেছে তো। কাটে গেছে তা কই? দেখার দিন কাটা। এই যে কেটে গেছে, এই যে। কই এই এই কাটা? হ্যাঁ, এ তো আরো 5 বছর আগের কাটা দেখাচ্ছিস তুই আমার। 5 বছর আগের না, আজকে কেটে গেছে। বাইন্দে রাখলাম তাই ঠিক হয়ে গেছে। সহ্য করা যায়, রাতের দিন বানা দিচ্ছে আমার সামনে। ও আমি মিথ্যা কথা কইছি আপনার সাথে। কাজ করতে আমার ভালো লাগতেছিল না, শরীরটা খুব খারাপ, সারা গা ব্যথা, হাত ব্যথা, এই হাত ব্যথা। তারপর রাত্রি একটু বুড়ো হয়ে শুইলাম, বুকও ব্যথা। ওই জন্য একটু মিছে কথা কইছি যেন কাজ না করতে হয়। আর আপনার কিন্তু আমি সেন দিছি। এই সেন্দিসিসটা কি হয়েছে? সেন্দিসির বিলে কি মাথা কিনে এনেছিস? এই না তো সেন্দার, এই নে। ঠিক আছে, দেন সেন দেন। আপনার আমি সেনও দেবো, আবার বগাও শুনবো, তাহলে তো হবে না? হবে, তাহলে সে বগায় যখন শুনবো আমার সেন আমি নিয়ে নেব। আমার কষ্ট করে চুরি করা বিদেশি সেন, আমার সেন আমার কাছেই থাক। আহা,
কি সুন্দর গন্ধ। দেই এই সেন্ডার কয় টাকা দাম নিল, পিছনে লেখা আছে কিনা MRP 3412। তাহলে কয় টাকা হইলো? সেটা মনে হয় মেলা টাকা দাম রে, মনে হচ্ছে ফিরে দিয়ে ভুল কাজ করেছি রে। এই দেখছেন দে দিয়ে আসেন, আবার নিয়ে নিবি কেন? আর একাম করবি না, আমি তোর মিস্ত্রি মানুষ, ভুল করেছিস একটু গরম দিতেই পারি। চল বাড়ি যাবো এখন, চল। ঠিক আছে মিস্ত্রি মানুষ, নেন আর কি করার। একটু দেখে শুনে যা, কানা হয়ে গেছিস। শোনো বাপু, তোমরা ভালো করে জানো আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর এইসব 9-6 সিটারি বাটপারি আমার মোটেই ভালো লাগে না। তোমরা যে কাজ করিসাও আজকে না, তোমাকে জনের দাম দেওয়া যায় না। ওই যে মকসাদের বাড়ি কাজ করতেছে, আমি দেখে আসলাম ওরা প্রায় 600-700 ইট গাইতেছে, আর তোমরা দুজন মিলে মনে হয় 400 কি 450 ইট হবে না। তোমাদের কি জনের দাম দেওয়া যায়? এখন তারপরেও তোমাকে তো ঠকানো যাবে না, তোমরা কাজ করতে চাও। এখন কি করব, তোমাকে ঠকাবো না, এ নাও একজনের টাকা নাও। এই মহাজন সামনে থাকা অবস্থায় অর্ধেক টাকা নিতে হবে, নাহলে পরেও ফাঁকি মারবে না। দেই চলেন যাই। চল, সাইকেল কই, সাইকেল নিয়ে আয়। এই ভালো করে চালা, ব্রেক নেই তো। তাহলে দাঁড়া। ব্রেক নেই সাইকেলে। ও ভাই করছি, আজকে আমি বাড়ি যাচ্ছি না, আমার বাজারে যাওয়া লাগবে, বাজার করতে। বাজারে যাবি? হ্যাঁ টাকা দেন তাহলে। আমার 300-600 তো দিছে। 300 দেবো কেন তোর? তা কত? তোর তো টাকা দিচ্ছিলাম 50 টাকা, মানে বাতার খাতার 100 টাকা দিচ্ছি, এই নে ধর। 100 টাকা দিয়ে আমি কি করব? এই সারাদিন কাজ করে আমার 100 টাকা? আরে 100 টাকা নিয়ে বাজারে গেলে তো এক পাওয়া ভালো হবেন না। কি হইলো কি না হইলো ওটা আমার দেখার বিষয় না। তুই তো আর কাজ করিস নি, সারাদিন তো কাজ আমি করেছি। তোর নিজের বিবেকে কি কয়? সারাদিন কি তুই কাজ করেছিস? তুই যদি কাজ করতিস এই 600 টাকা দেওয়ার সাহস মহাজন পাইতো না। ঠিকই 1200 টাকা মহাজন দেওয়া লাগতো। এই মিজান মিস্ত্রি ঠিকই 1200 টাকা আদায় করে নিয়ে যাইতো মহাজনের কাছ থেকে, বুঝতে পারছিস? এখন 100 টাকা দিছি, তুই তো নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, 100 টাকা তোর বেশি দিছি না কম দিছি? ভাই তাহলে 200 টাকা ধার দেন না ভাই, আমার তো বাড়ি চাল নেই, চাল নিয়ে গেলে মা রান্না করবে। কি চাল কিনে নিয়ে গেলে রান্না করবে? তাহলে তুই সারাদিন ফাঁকি দিলি কেন আমার? এই আর মহাজন আজকে 600 টাকা দেবে কেন আমার? তোর বাড়ি চাল নেই, তুই সারাদিন হাত কাটার বাহানা করে আমার ফাঁকি দিলি, আর তার জন্য মহাজন আজকে আমার 600 টাকা দিলে। যাই হোক, এখন 200 টাকা ধার দেন, আমি কালকে দিয়ে দিবা না। কালকে যখন আমার জনের দাম দেবেন তখন আপনি কেটে নিয়েন। দেন ভাই। কালকে কিন্তু কাজ শেষে আমি তোর তো কাটিয়ে দিবা না। ঠিক আছে নিয়েন ভাই। নেন সাইকেল। তুই চালা, আমি চালাতে পারবো না। আমি বাড়ি যাচ্ছি না, বাজারে যাচ্ছি, আপনি একটু চালাই চল যান। যান, প্রতিদিন তো আমি চালাই নিয়ে যাই। তা তো ঠিক আছে, এখন তুই আমারে ভাড়া দিয়ে এ ভাষার জন্য কারোর সাথে গল্প করিস নি। না গল্প করবার না, আমি বাজারে যাচ্ছি, 200 টাকা চাল কিনবো আর 100 টাকার একটু তরকারি কিনবো, কিনে নিয়ে বাড়ি যাবো। আর কালকে সকাল সকাল চলে আসিস, বুঝতে পারিস? আচ্ছা দেরি করিস না যেন। দেরি আমি করি মনে হয়, আসে ওনারে ঘুমিতে ঠ্যাং ধরে টাইনে তুলতে হয়, আবার কয় দেরি আমি করি। কথায় আছে মানুষকে ক্ষতি করলে সেই ক্ষতি নিজের হয়। এই কথাটা মানুষ উদাহরণস্বরূপ ব্যবহার করে, কিন্তু কথাটা কিন্তু মিথ্যা নয়। ওই যে বলে না, ফেলি বুঝবি দিন গেলি, যত করবি চালাকি বুঝবি শেষে তার জ্বালাকি। আসলে ফাঁকি মারলে ফাঁদে নিজেরই পড়তে হয়। এই হেল্পারটা যদি জানতো তার গাফিলতির কারণে দিন শেষে তার মজুরি কেটে নেওয়া হবে, তাহলে সে সারাদিনে তার কাজে ফাঁকি মারতো না। আপনাদের কি মনে হয়, হেল্পারটা কি ভালো হয়ে গেছে, নাকি কালকে সে আবারও কাজে ফাঁকি মারবে? জানতে হলে পার্ট 3 দেখার জন্য অপেক্ষা করুন এবং পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।